আসসালামু আলাইকুম সবাইকে কুরবানি ঈদ মুবারক জানিয়ে আমার ভিডিও শুরু করলাম ঢাকা গুলশান আজাদ মসজিদের সামনের থেকে। সবাইকে ঈদ মুবারক। সবাই ভালোভাবে দেশে যাবেন, দেখে শুনে গাড়ি চালাবেন, দেখে শুনে ওভারটেক করবেন। ডাইন বামের মেরুর গ্লাস ফলো করবেন। ভিতরের যে গ্লাসটা আছে এই গ্লাসটাও ফলো করে পিছনে গাড়ি আছে কিনা দেখে শুনে, এই দেখেন পিছনে দেখা যায় গাড়ি আছে, দেখে শুনে ওভারটেক করবেন। পিছনে যদি আপনার বহু দূর গাড়ি থাকে তারপর ওভারটেক করবেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনি যেসব ওভারটেক করবেন এই দেখেন ডাইন দিকে গাড়ি দেখা যায়, এরকম ডাইন বাম ফলো করে গাড়ি চালাবেন, এরকম দেখে শুনে রাস্তায় গাড়ি চালাবেন। কারণ পিছনে অনেক দূর গাড়ি থাকলে, সামনে অনেক দূর গাড়ি থাকলে আপনি ওভারটেকে যাবেন। আর ওভারটেক যেসব যাবেন খুব সাবধানতা। ওভারটেকটা মানেই আপনার বাম দিকে সামনে গাড়ি আছে সেটাকে আপনি ওভারটেক করবেন। আমি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। তবে ওভারটেক না করাই বেটার। ঈদের সময় সবাই তাড়াহুড়া করবেন না, দেখে শুনে গাড়ি চালাবেন, গ্যাপ রেখে গাড়ি চালাবেন। এই যে রিক্সা মোটরসাইকেল ঢাকার ভিতরে, ঠিক আছে, তারপরও আমরা একটু গ্যাপ রাখি। কেন গ্যাপ রাখি? দেখেন সামনের অটোটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা সামনের অটোটা একটা মোটরসাইকেলের লগে সংঘর্ষ হইতে পারে, আল্লাহ মাফ করুক। এগুলা আপনি যদি মেনে না চলেন রাস্তায় তাহলে তো আপনি দুর্ঘটনা ঘটাইবেন। এই জন্য একটু গ্যাপ রেখে গাড়ি চালাবেন। সামনে একটা গাড়ি আছে, গাড়িটা ওভারটেক নষ্ট হয়ে গেছে অথবা একটা দুর্ঘটনা ঘটাইছে, আপনি একটু গ্যাপ থাকলে আপনি ডাইন বাম পুরা গাড়ি নিয়ে যাইতে পারবেন। আর যদি আপনি একদম মুখামুখি গাড়ি রাখেন তাহলে তো আপনি যাইতে পারবেন না, ওই গাড়ি না সরান পর্যন্ত আপনি যাইতে পারবেন না। এই জন্য একটু গ্যাপ রাখবেন। আমি সব কিছু ড্রাইভিং কিচ্ছু না, ড্রাইভিং হলো নিয়ম। আপনি নিয়মকানুন বজিয়ে রাস্তায় গাড়ি চালাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আপনি নিয়মকানুন বজিয়ে গাড়ি চালাবেন না, আপনি বিপদে পড়বেন। আর এই যে এটা হলো গুলশান, আপনার গুলশান 2-এর থেকে আমি সামনে 1-এর মোড় 1 নাম্বার, আমি ভিতরের গুলি দিয়ে যাইতে আছি, এটা ঢাকা গুলশান 1 নাম্বার মোড় হইলো আমার সামনে। এটা 129 নাম্বার রোড, এটা রোড নাম্বার হইলো 129, ঢাকা গুলশান 1-এর পরে। যদি আপনি ওদিকের থেকে মহাখালীর থেকে আসেন, এই যে এটা হলো 128, সামনে হইলো 129, ঠিক আছে। গুলির ভিতরে থাকে, তবে এই গুলির ভিতরে আপনি সিসি ক্যামেরা লাগানো আছে। যারা নতুন ড্রাইভিং করছেন দেখে শুনে গাড়ি রাখবেন, কোনো গুলির মুখে গাড়ি রাখবেন না, কোনো বাড়ির গেটের সামনে গাড়ি রাখবেন না, একটু আগে পরে রাখবেন। তাহলে কি হবে, আপনার কোনো সমস্যা হবে না। তবে গাড়ি রাইখা কোথাও যাবেন না, এইসব জায়গায় গাড়ি রাখলে গাড়িতে বসে থাকবেন, যে কোনো মুহূর্তে সার্জেন আসে। কারণ এই সার্জেনের পুলিশ বক্সের সাথে এই ক্যামেরার সাথে অ্যাড আছে। গুলির ভিতরে কোনো সমস্যা হইলে, জ্যাম হইলে এরা দ্রুতভাবে চলে আসে, মামলা দিয়ে দেয়, সোজা কথা মামলা দিয়ে দেয়। তখন তো ঢাকায় এই মামলা শুরু হয়েছে। আপনি কাগজপত্র ফেল থাকলে ভুলেও গাড়ি নিয়ে বাড়াইবেন না, লাইসেন্স ফেল থাকলে ভুলেও গাড়ি নিয়ে বাড়াইবেন না, ঠিক আছে। ঠিক করে আপনার পেপার ঠিক রাখবেন, ড্রাইভিং লাইসেন্স ঠিক রাখবেন, গাড়ির পেপার ঠিক রাখবেন, ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন। যদি ডেট ফেল হয় অবশ্যই আমি আশা করি যে আপনারা লাইসেন্স ঠিক করে গাড়ি চালাবেন। কারণ দেশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে মামলা দিয়ে দিবে। 10 টাকার জন্য পরে 50 টাকা জরিমানা দিবেন। আমি গুলশান 1-2-এর মেন রোডে বাড়াইয়া গেলাম। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী ভিডিওতে আরও কিছু বোঝানোর চেষ্টা করব। এরকম এই যে আপনি এখন মেন রোডে বাড়াইবেন, একটু ডাইন বাম ফলো করে বাড়াইতে হবে। যে ডাইনে ফলো করলাম, এটা গুলশান 2-এর দিকে ক্যামেরা ধরলাম, এই হলো গুলশান 1 নাম্বার মোড়, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এটা ঢাকা গুলশান 1 নাম্বার মোড়, এই যে ডাইন দিকে নাবানা টাওয়ার। ভালো থাকবেন, আসসালাম।